সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এই শীতের দিনে আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের গারলগুলোও মাশাল্লাহ খুব সুন্দর আছে। তো আজ যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর মূল্যবান একটা মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের গারলগুলোকে আমরা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এটার বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে, আবার প্রায় 5.5 মাসের মতো প্রেগনেন্ট। এইটাও বাচ্চা 4 মাস হয়ে গেছে, প্রেগনেন্ট আছে 2 মাস। এই যে বাচ্চা সহ গারল আমাদের আমাদের এটা হলো আমাদের ব্রিডার পাঠা। এটা অরিজিনাল একটা পাঠা, 4 দাঁতের পাঠা। এটা ওই যে একটা মাথা সাদা, ওখানে একটা পাঠা আছে। তো আমাদের গারলগুলা মানে ঢাকার ভিতরে, তো আমাদের এই এলাকার জায়গাগুলা বেশিরভাগই হলো বালু দিয়ে ভরাট করার কারণে আপনার এই যে এখন জানেন যে শুষ্ক মৌসুম, তো এখন আমাদের কিছু ঘাসের মানে পরিমাণ কমে যায়। তার কারণ বৃষ্টি নাই অনেক দিন যাবৎ। বৃষ্টি না হওয়ার কারণে কিছু কিছু জায়গা আছে বালুতে ঘাস মারা গেছে। তো তারপরও এই যে আমাদের এইখানে যে কাশবনের ছোট ছোট মানে গাছগুলো আছে, মানে কেবল বালুর উপর কাশবন গজাচ্ছে, নতুন বালু ফেলছে এই জায়গাগুলোতে। তো এই কাশবনের কচি পাতাগুলো খুব সুন্দর খাই, যে দেখেন বালুর উপর সবুজ হয়ে উঠতেছে। আর সেই কাশবনের পাতাগুলা মানে এই আগাগুলা টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে সবাই খাচ্ছে। তো এটাও একটা শক্তিশালী খাবার। এই যে এই বাচ্চাটা আমাদের 5 দিন বয়স, অরিজিনাল একটা গারলের বাচ্চা হয়েছে। এটা হাই করেছের থেকে অরিজিনাল বাচ্চা পাইছি। তো মাশাল্লাহ বাচ্চাটাও সুন্দর হয়েছে। তো এই যে দেখেন গারলগুলো আমাদের এখানে এই যে মানে কেবল এই যে কাশবন আছে, যেটারে আঞ্চলিক ভাষায় কাইশিয়া বলে, এই কাইশিয়ার যে এই গাছগুলা কেবল মানে ছোট ছোট গজাইছে, আর ওই পাতাগুলাই খুব সুন্দরভাবে খায় গারল। একদম টেনে 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 খুব সুন্দর করে ভাজ করে করে খায়। তো এই যে দেখেন আমাদের গারলগুলা খাচ্ছে। তো এই যে দেখেন বাচ্চাটা খেলতেছে কিভাবে, ওটা এই 5 দিনের একটা বাচ্চা। আর হলো যে আমাদের গারলগুলো এখন প্রায় এই 3টা 4টা বাচ্চা হয়েছে লাস্টে। এই 4টা বাচ্চা ছাড়া যে গারলগুলো আছে, বাচ্চা সহ বাচ্চা ছাড়া সবগুলা গারলের মনে করেন সবগুলা গারলই আমাদের প্রেগনেন্ট। এই যে দেখেন একটা বাচ্চাওয়ালা গারল, এই পাঠাটার পিছনে যে সাদা বাচ্চাটা, এটা হলো এর, ওইটাও প্রেগনেন্ট আছে। তারপর এই যে খোয়ার পাশে দেখেন যে আমাদের যে এই গারলটা খাচ্ছে, ওর বাচ্চার বয়স 4 মাস, 4 থেকে 4.5 মাস, ওটাও প্রেগনেন্ট। এটার বাচ্চার বয়স 3 মাস, এটাও এই লালটা প্রেগনেন্ট আছে। তারপর এই যে এটা এর বাচ্চার বয়স প্রায় 3 মাস, এটাও প্রেগনেন্ট। তো আমাদের এখানে এক সর্বোচ্চ 40 দিন পরেই আমাদের গারল প্রেগনেন্ট হয়ে যায়। তার কারণ আমাদের গারল প্রেগনেন্ট করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলবো। পদ্ধতিটা হলো যে আমাদের যে ইয়া গারলগুলো আছে, বাচ্চা হওয়ার পরে আমরা 21 দিন বয়সে যখন বাচ্চারা ঘাস খাওয়া শুরু করে ফুললি, 21 দিন থেকে 1 মাস বয়সে আমরা গারলের বাচ্চাকে কৃমিনাশক দেই, ফেনাজল। আগে দিতাম প্যারাকিলিয়ার টেকনো কোম্পানি বন্ধ হওয়ার পরে আমরা এখন দেই হলো আপনার ফেনাজল। এই ফেনাজল একটা ট্যাবলেট একটা বাচ্চাকে খাওয়াই দিই। তা যেদিন খাওয়াই দিব কৃমিনাশক, তার পরের দিন আমরা এটাকে ওই বাচ্চাকে 2.5 সিসি ক্যাটোফস ইঞ্জেকশন মারি। ক্যাটোফস ইঞ্জেকশন চামড়ার নিচে 2.5 সিসি দিই।
সেই সাথে বাচ্চার মাকেও ক্যাটোফস 3 সিসি করে চামড়ার নিচে আমরা ইঞ্জেকশন দিই। এটা গেল যেদিন কৃমিনাশক করালাম তার পরের দিন। এবং তৃতীয় দিন কৃমিনাশক করানোর তৃতীয় দিন আমরা যে কাজটা করি, ভিটামিন AD3E এই ইঞ্জেকশনটা আমরা মাংসে দেই, বাচ্চাকে দেই 2.5 সিসি, বাচ্চার মাকে দেই 3 সিসি। এই জিনিসটা যখন আপনি করবেন তখন আপনার এই বাচ্চাটা তার মার চেয়ে আরও স্বাস্থ্যবান হবে এবং ওর মার চেয়ে সাইজেও বড় হবে। তারপরে ওর মার যদি একটু দুধ কম পায়, তা এই ভিটামিনগুলা কিন্তু ওর শরীরে মেকআপ করবে। তার কারণ তখন কিন্তু সে যখন ঘাসটা খাওয়া শুরু করবে তখন কিন্তু সে তার বাড়ন্ত সময়, সেই সময় সঠিক এই ভিটামিনগুলো যদি পায়, ক্যাটোফস, তারপর হলো ভিটামিন ADE, এগুলা যদি পায় তখন এই বাচ্চাগুলো দ্রুত বেড়ে বড় হয়ে যায়। এবং ওর মাকে যখন আপনি ক্যাটোফস AD3 ইঞ্জেকশন দিবেন তখন বেশিরভাগ গারল খামারি আপনারা জানেন যে যখন আপনার খামারে যখন গারলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে তার মার শরীরটা কিন্তু ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। তো আপনি যখন 21 দিন 22 দিন বয়সে ক্যাটোফস AD3 দিবেন, আমরা দিবেন, তখন কিন্তু ওর মার শরীরটা আর নষ্ট হবে না, ভাঙবে না। এবং যেদিন আপনি ক্যাটোফস AD3 মারবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে সর্বোচ্চ 30 দিন থেকে 40 দিনের মধ্যে এটা আবার প্রেগনেন্ট হয়ে যাবে। তো আমরা যখন দেখি যে আপনার এই ক্যাটোফস AD3 দেওয়ার পরেও কাজ হলো না, তাহলে তাকে আবার আরেকবার ক্যাটোফস AD3 আমরা পুশ করে দিই। পুশ করে দিলে কি হবে, তাড়াতাড়ি আমার গারলটা প্রেগনেন্ট হয়ে যাবে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে আপনার ক্যাটোফস AD3 বাচ্চা হওয়ার 1 মাসের মধ্যে বাচ্চাকেও দিতে হবে, বাচ্চার মাকে দিতে হবে। তা না হলে আপনি বাণিজ্যিক খামারিরা লসে পড়বেন কীভাবে, যে আপনার বছরে যেখানে 2টা বাচ্চা পাওয়ার কথা, সেখানে বাচ্চা যদি আপনি ইঞ্জেকশনগুলো না মারেন, তাহলে দেখবেন বাচ্চা হওয়ার পরে আপনার গারল আর হিটে আসতেছে না, শরীর ভেঙে গেছে ভিটামিন অভাবের কারণে, আপনার এই ও আর হিটে আসতেছে না। এখন যদি হিটে না আসে তাহলেই আপনার লসটা কীভাবে, যে আপনি বছরে 2টা বাচ্চা পারলেন একটা বাচ্চা, বা 1.5 বছরে 2 বছরে যাইয়ে বাচ্চা পাবেন, যেখানে 4 বার পাওয়ার কথা সেখানে পাবেন 3 বার, তাহলে আপনার লস হয়ে গেল। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে বছরে যদি ও 2টা বাচ্চা দেয়, 10,000 করে দিলেও 20,000 টাকা, তাহলে 2, 4, 5,000 টাকা ওর পিছে খরচ করতে আপনি দ্বিধা করবেন না। আর যদি দ্বিধা করেন তাহলে কিন্তু আপনি এটার ফিডব্যাকটা পাবেন না। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।